এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে সকল রাজ্যবাসী শোকাহত। এ রাজ্যের শাসক দল থেকে বিরোধী দল সকল দলের নেতা নেতৃত্বরাই কিন্তু শোক জ্ঞাপন করেছেন এবং পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে তার প্রয়াণ দিবসে উপস্থিত হয়েছিলেন। সাথে সাথে আজ যখন বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল, তখনও কিন্তু দেখা গিয়েছিল এ রাজ্যের সকল দলের সমস্ত বিরোধী দল শাসক দলের নেতা নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে যেন এ রাজ্যের রাজনীতির রং একেবারেই শূন্য হয়ে গিয়েছে। এ রাজ্যের সকল রাজনীতির মানুষেরা একেবারে এক হয়ে গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে। তার বিদায় যাত্রায় দেখা গিয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেতৃত্বদের। আর এই বিষয়েই এ রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনিও কিন্তু শোক জ্ঞাপন করেছেন। তিনি জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাদের দল একেবারেই ভিন্ন মেরুর। তবুও আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত রাজনীতি ভুলে তিনিও শোকাহত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে। তিনি আরও কি বললেন শুনে নিন। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য সম্পূর্ণ আমাদের বিপরীত মেরুর রাজনৈতিক ব্যক্তি। তার রাজনীতির প্রতি আমাদের কোনো বিশ্বাস ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। কিন্তু একই সঙ্গে আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গের মানুষের বুদ্ধদেব ভট্টাচার্য একটা বিরল দৃষ্টান্ত। তার স্বচ্ছ ভাবমূর্তি, তার অনাড়ম্বর সরল জীবনযাপন, তার অর্থনৈতিক সততা এবং তার সংস্কৃতির প্রতি তার একটা অনুরাগ, এটাকে তো কেউ কোনোদিন ভুলতে পারবে না। এবং দলের অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও তিনি দেশবাসীকে একটা বার্তা দিতে পেরেছিলেন এবং রাজ্যবাসীকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে ভারী শিল্পই আমাদের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের যদি শিল্পায়ন সম্ভব করা না যায় তাহলে এখানে কর্মসংস্থান তৈরি করা যাবে না। আমাদের মেধাবী ছাত্রছাত্রী থেকে শুরু করে এখানে যারা স্কিল লেবার আছে তাদের পর্যন্ত এ রাজ্যে রেখে দেওয়া যাবে। তো সেই লক্ষ্যে তিনি কাজ করেছেন। তার সময় আমরা আইটি সেক্টরের একটা বৃদ্ধি দেখেছিলাম সেক্টরের 5-এ, যার চেহারা এখন মলিন হয়ে গেছে। তিনি সিঙ্গুরের চেষ্টা করেছিলেন, কিন্তু কিছু মানুষের অদূরদর্শিতা এবং হঠকারী আন্দোলনের কারণে আজকে সিঙ্গুর কার্যত শ্মশানে পরিণত হয়ে গেছে। হয়তো কৃষকরা তাদের জমি ফেরত পেয়েছেন কিন্তু জমির ফসল ফেরত পায়নি। সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছেন কিন্তু মানুষ সর্ষের ফুল চোখে দেখেছে। তো সার্বিকভাবেই একটা শিল্প সম্ভাবনার মৃত্যু ঘটে গেছে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে। কিন্তু তিনি চেষ্টা করেছিলেন। আজকের বর্তমান শিক্ষিত তরুণ প্রজন্ম অন্তত এটা এই কারণেই তাকে মনে রাখবে যে যদি সিঙ্গুর হতো, যদি এখানে এসইজেড করা যেত, যদি পশ্চিমবঙ্গে শিল্পপতিদের জন্য একটা লেভেল প্লেইং গ্রাউন্ড উপহার দেওয়া যেত, তাহলে আজকে এত ছেলে মেয়েকে বাইরে চলে যেতে হতো না। আজকে ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা হতো না এবং আজকে পশ্চিমবঙ্গের এই 40 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে পৌঁছতে হতো।